শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব নামটি উচ্চারণ করলেই মনে পড়ে যায় ভক্তি, প্রেম ও সেবার অপার শিক্ষা। তিনি বলতেন, ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বতত্ত্বের সমন্বয়। তার প্রতিটি বাক্য ছিল গভীর ভাবনায় গাথা, যা আজও আমাদের জীবনের দিশা দেখায়। বাবামণি শিখিয়েছেন, সত্য পথে থাকো, ভালোবাসো সকলকে, দুঃখে ক্লান্ত হলে ঈশ্বরকে ডাকো, তিনি তোমার ভিতরেই আছেন। তিনি ছিলেন নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত প্রতিমূর্তি। তার জীবন, তার উপদেশ আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে এক নীরব দ্বীপের মতো। তিনি ছিলেন না শুধু একজন গুরু, তিনি ছিলেন একজন জীবন্ত প্রেরণা। তার জীবন ছিল এক জীবন্ত গ্রন্থ, যেখানে লেখা ছিল নম্রতা, করুণা আর আত্ম উন্নয়নের পথ। তিনি আমাদের শিখিয়েছেন, আত্মাকে জানো, আত্মাকে ভালোবাসো, আর সকল প্রাণীর মধ্যেই ঈশ্বরকে খুঁজে নাও। তিনি বলতেন, সমবেত উপাসনা হৃদয়কে শুদ্ধ করে, মানব সেবাই পরম ধর্ম। এই বাণীগুলো কেবল শোনার জন্য নয়, জীবনে আত্মস্থ করার জন্য। বাবামণির চোখে ছিল দয়া, তার হাসিতে ছিল প্রশান্তির পরশ। তিনি নিঃশব্দে বদলে দিয়েছেন শত মানুষের জীবন, কারণ তার অস্তিত্বই ছিল শান্তির বার্তা। আজও তার স্মৃতি আমাদের মাঝে অমলিন, তার আদর্শ আমাদের পথ দেখায়, তার নামেই হৃদয় হয় পবিত্র। তিনি ছিলেন না শুধু একজন গুরু, তিনি ছিলেন একজন জীবন্ত প্রেরণা। তিনি ছিলেন আলো, যে আলো অন্ধকারে পথ দেখায়, ভালোবাসা জাগায়, সত্যের সাথে পরিচয় করিয়ে দেয়। তার উপদেশ ছিল এক একটি আলোক বিন্দু, যা আমাদের দিকভ্রান্ত জীবনে দেখিয়েছে আশার পথ। তিনি শিখিয়েছেন, বড় হতে হলে আগে ছোট হতে হয়, নিজেকে জানতে হলে নিঃশব্দে নিজের হৃদয়কে শুনতে হয়। জীবন তার কাছে ছিল সেবার এক উপাসনা। তিনি বলতেন, তুমি যত বড় হও না কেন, যদি তুমি ভালোবাসতে না পারো, তবে তোমার অর্জন বৃথা। তিনি ছিলেন সেই শিক্ষক, যিনি কেবল পাঠ দিতেন না, বরং নিজের জীবন দিয়ে শিক্ষা দিতেন। তিনি কখনো কারো উপর নিজের মত চাপিয়ে দেননি। তার ভাষা ছিল ভালোবাসা, তার যুক্তি ছিল সহানুভূতি, তার হৃদয় ছিল এক আশ্রয়স্থল, যেখানে ক্লান্ত আত্মা খুঁজে পেত বিশ্রাম, ভয় পেত মনেরা পেত আশ্বাস। তার চোখে ছিল এক অপার দৃষ্টি, যেখানে দেখা যেত মানুষের অন্তর্নিহিত সম্ভাবনা। তিনি বিশ্বাস করতেন, প্রত্যেক মানুষই পারে আলোর পথে চলতে, যদি সে তার ভিতরের ঈশ্বরকে চিনে নিতে পারে। তার অস্তিত্ব যেন ছিল এক পবিত্র তীর্থ, যেখানে পেলে শান্তির পরশ। তার ধ্যান, তার প্রার্থনা, তার নীরবতা সবকিছুই ছিল এক অলৌকিক শক্তির উৎস।
আজ তিনি শারীরিকভাবে আমাদের মাঝে নেই, তবু তার বাণী, তার শিক্ষা, তার ভালোবাসা আজও আমাদের প্রতিদিনের জীবনকে আলোকিত করে। তিনি আমাদের শিখিয়েছেন, ভগবানকে খুঁজো না বাহিরে, তাকে খুঁজো নিজের হৃদয়ে। যে হৃদয়ে আছে দয়া, ক্ষমা, নম্রতা, সেই হৃদয়েই বাস করেন ঈশ্বর। আমরা তাকে দেখি প্রতিটি সৎকর্মে, প্রতিটি ভালোবাসার ছোঁয়ায়, প্রতিটি প্রার্থনামূলক কান্নায়। তিনি ছিলেন সেই দ্বীপ যে নিঃশব্দে জ্বলে, কিন্তু তার আলোয় বদলে যায় শত শত জীবন। আজ তার চরণে আমাদের প্রণাম, তার পথেই আমাদের অঙ্গীকার, আত্মজ্ঞান, মানব সেবা ও শান্তির পথে এগিয়ে চলা। বাবামণি আমাদের হৃদয়ে চিরকাল জাগ্রত থাকুন। যে আলো তিনি জ্বালিয়েছেন তাকে আমরা নিভতে দেব না। তার বাণী, তার ভালোবাসা হোক আমাদের জীবনের চালনা। কিছু কিছু মহাপুরুষ আমাদের মাঝে আসেন এই পৃথিবীর অন্ধকার দূর করতে। শ্রী শ্রী বাবামণি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি তেমনই এক চিরজাগ্রত আলো। তিনি ছিলেন, তিনি আছেন এবং চিরজীবন আমাদের হৃদয়ে থাকবেন। তিনি ছিলেন এক আশ্চর্য নীরব শক্তি, যার মুখে ছিল না অহংকার, কিন্তু যার স্পর্শে জেগে উঠত এক আত্মিক চেতনা। তিনি ছিলেন সেই করুণাময় গুরু, যিনি শিখিয়েছেন, নিজেকে জানো, ঈশ্বরকে অনুভব করো আর ভালোবাসো সমস্ত সৃষ্টি। আজ হয়তো তার দেহ আমাদের সামনে নেই, কিন্তু তার চিন্তা, তার আদর্শ, তার বাণী আজও আমাদের প্রতিটি শ্বাসে মিশে আছে। তিনি আছেন একটি শিশুর নিষ্পাপ হাসিতে, একজন সেবকের পরিশ্রমে, একজন ভক্তের চোখের জলে, একটি নিঃস্বার্থ প্রার্থনার নিঃশব্দ স্তব্ধতায়। তিনি আছেন যখন আমরা কাউকে ক্ষমা করি, যখন আমরা ভক্তির ছায়ায় মাথা নত করি, যখন আমরা অন্ধকারে আলো খুঁজি। আর তিনি চিরজীবন থাকবেন আমাদের প্রতিটি ভালো কাজের মধ্যে, মানব সেবার প্রতিটি চেষ্টায়, ঈশ্বর পথের প্রতিটি পদক্ষেপে। কারণ তিনি কেবল একজন ব্যক্তি নন, তিনি এক চেতনা, এক আলোকধারা, যা কখনো নিঃশেষ হয় না। বাবামণি ছিলেন কারণ ইতিহাস সাক্ষী তার কর্মের। বাবামণি আছেন কারণ অনুভব করি তার উপস্থিতি প্রতিদিন। বাবামণি থাকবেন কারণ ভালোবাসা, সত্য আর আলো কখনো মরে না। তাকে আমরা দেখি না চোখে, তবু হৃদয়ের গভীরে অনুভব করি প্রতিনিয়ত। তিনি আমাদের পথপ্রদর্শক, তিনি আমাদের আত্মার আশ্রয়, তিনি চিরজীবী আমাদের মাঝে, আমাদের মনে। প্রণাম জানাই সেই চিরন্তন সত্তাকে, যিনি ছিলেন, আছেন এবং থাকবেন চিরকাল।